আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ গোয়ায় এবং কর্ণাটকে সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার দেশের পারমাণবিক শক্তি ক্ষেত্র বেসরকারীকরণ বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে। তিনি হায়দ্রাবাদে স্কাইরুট ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করেন। সুপ্রিম কোর্ট ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য রোধে কঠোর আইন প্রণয়নের কথা বিবেচনার জন্য কেন্দ্রকে বলেছে। নতুন ভোটাররা এবার থেকে শুধুমাত্র অনলাইনের তালিকায় নাম তুলতে পারবেন। ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আজ শেষ হচ্ছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও গোয়া সফর করবেন। সফরকালে তিনি কর্ণাটকের উডুপিতে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন। মঠের সুবর্ণতীর্থ মণ্ডপের উদ্বোধন করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী গোয়ায় সার্ধ-৫০ মানোৎসব উপলক্ষে শ্রী সংস্থান গোকর্ণ পর্তাবলী জীবোত্তম মঠে যাবেন। সেখানে ভগবান রামের ৭৭ ফুট উঁচু ব্রোঞ্জের একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন তিনি। এছাড়াও রামায়ণের ঘটনাবলীর উপর নির্মিত এক উদ্যানের উদ্বোধন করবেন তিনি। এই উপলক্ষে আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি মঠের ৫৫০ বছর পূর্তি উপলক্ষে মুদ্রা ও স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী আগামীকাল দুদিনের ছত্তিশগড় সফর শুরু করবেন। সফরকালে তিনি পুলিশের মহানির্দেশক ও ইন্সপেক্টর জেনারেলদের ৬০তম সর্বভারতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। রায়পুরে এই সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় উদ্ভূত সমস্যার সমাধানের জন্য বিভিন্ন পরিকল্পনা করা হবে। বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে সুরক্ষিত ভারতের জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালনের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দফতরের প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকার দেশের পারমাণবিক শক্তি ক্ষেত্র বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে। তিনি গতকাল হায়দ্রাবাদে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্কাইরুট ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করে বলেন, শক্তি উৎপাদন ক্ষেত্র আরও মজবুত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত। এ ধরনের সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশ শক্তি নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তিগত নেতৃত্বদান অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে। বেসরকারি বিনিয়োগের ফলে পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার সুযোগ তৈরি হবে। जैसे हमने स्पेस इनोवेशन को प्राइवेट सेक्टर के लिए ओपन किया, वैसे ही हम न्यूक्लियर सेक्टर को भी ओपन करने की तरफ आगे बढ़ रहे हैं। इस सेक्टर में भी हम प्राइवेट सेक्टर की सशक्त भूमिका की नींव रखने जा रहे हैं। इससे स्मॉल मॉड्यूलर रिएक्टर, एडवांस रिएक्टर्स और न्यूक्लियर इनोवेशन में अवसर बनेंगे। यह रिफॉर्म हमारी एनर्जी सिक्योरिटी और टेक्नोलॉजिकल लीडरशिप को नई शक्ति देगा। এই উপলক্ষে প্রধানমন্ত্রী স্কাইরুটের প্রথম অরবিটাল রকেট বিক্রম-1 এর উদ্বোধন করেন। রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও তথ্য প্রযুক্তি দফতরের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ গতকাল নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গোরখপুর ইজ্জতনগর এক্সপ্রেসের যাত্রা শুরুর সংকেত দেন। রেল যাত্রীদের সুবিধার্থে গোরখপুর পিলভিট এক্সপ্রেস ট্রেনটিকে ইজ্জতনগর স্টেশন পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের রোধে কঠোর আইন প্রণয়নের কথা বিবেচনা করতে কেন্দ্রকে বলেছে। ভিন্নভাবে সক্ষম ও বিরল জেনেটিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে দেশের সর্বোচ্চ আদালত কেন্দ্রকে বলেছে, এমন একটি আইন প্রণয়নের কথা চিন্তাভাবনা করতে হবে যা এই ধরনের অবমাননাকর মন্তব্যকে তপশিলি জাতি ও উপজাতি আইনের মতো একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি জানান, অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল, আপত্তিকর বা অবৈধ বিষয়বস্তু নিয়ন্ত্রণের জন্য একটি নিরপেক্ষ, স্বাধীন ও স্বশাসিত সংস্থার প্রয়োজন রয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বুর্কিনা ফাসোর ট্রানজিশনাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রেসিডেন্ট উসমান বগৌমা এবং তার সফর সঙ্গী প্রতিনিধি দলের সঙ্গে নতুন দিল্লিতে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় অধ্যক্ষ বলেছেন, দ্বিপাক্ষিক সহযোগিতার অঙ্গ হিসেবে তারা আলোচনায় দুদেশের কৌশলগত সম্পর্ক ও ক্রমবর্ধমান ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব নিয়ে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
30শে নভেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা প্রচারিত হবে। নিঃশুল্ক নম্বর 180011788800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। নতুন ভোটাররা এবার থেকে অনলাইনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না। অফলাইনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না, শুধুমাত্র অনলাইনেই নাম তোলা যাবে। 6 নম্বর ফর্ম পূরণ করে নতুন ভোটাররা নাম তুলতে পারবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এতদিন পর্যন্ত অফলাইন এবং অনলাইন দুভাবেই নাম তোলার আবেদন জানানো যেত। কমিশন সূত্রের খবর, বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর চলাকালীন সেই প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়েছে। আপাতত অফলাইন নয়, অনলাইনেই নাম তুলতে হবে। আর এই অনলাইনে নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। কমিশন জানিয়েছে, যেহেতু ই সাইনের প্রয়োজন, তাই আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে তা করা যাবে। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 10ই ডিসেম্বর। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আকাশবাণীর মালভি ভাষায় সংবাদ বুলেটিনের সম্প্রচার শুরু হলো। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান, মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব ও আকাশবাণীর ডিজি রাজীব কুমার জৈন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জাফরে শামসুদ্দিন দিল্লিতে তৃতীয় ভারত ইন্দোনেশিয়া যৌথ প্রতিরক্ষা সংলাপে সভাপতিত্ব করেছেন। উভয় নেতা দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করা ও সেই সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। Both India and Indonesia adopted shared vision on maritime cooperation in the Indo-Pacific between India and Indonesia during visit of our Prime Minister to Indonesia in May 2018, as well as the signing of the enhanced agreement on defense cooperation. By frequent meetings with His Excellency Prabowo Subianto as Defense Minister, further strengthened both our countries' commitment to augment defense cooperation. হংকংয়ের তাইপো জেলায় বহুতল আবাসনের অগ্নিকাণ্ডে কমপক্ষে 83 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু মানুষ। পরপর 7টি আবাসনে লাগা এই আগুন দ্রুত বিধ্বংসী রূপ নেয়। গতকাল 4টি আবাসনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাকিস্তান জুড়ে শিশুরা নানা ধরনের হিংসাত্মক ঘটনার শিকার হচ্ছে বলে ভয়েস অফ পাকিস্তান মাইনরিটি নামে একটি সংখ্যালঘুদের মানবাধিকার গোষ্ঠী উদ্বেগ প্রকাশ করেছে। এই সংগঠন জানিয়েছে, এ বছরের প্রথম 6 মাসে শিশুরা 5097টি হিংসাত্মক ঘটনার শিকার হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী 54তম ইউনিয়ন ডে উপলক্ষে সেদেশের প্রশাসন বিভিন্ন কারাগারে আটক হাজার হাজার বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছর 2রা ডিসেম্বর আমিরশাহীর বিভিন্ন দ্বীপের আনুষ্ঠানিকভাবে সংযুক্তিকরণের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র গঠন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান 2937 জন কারাবন্দীকে এই উপলক্ষে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ভবিষ্যতে চুক্তির রাস্তা প্রশস্ত করবে বলে কিরগিজস্তান সফররত রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতকাল সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেন। মস্কোয় আগামী সপ্তাহের শুরুতে এই আলোচনা শুরু হওয়ার কথা। আর এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির খবর। 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির সমাপ্তি অনুষ্ঠান আজ পানাজিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়।
অষ্টম দিনে গতকাল কলা একাডেমির প্রেক্ষাগৃহে উত্তর পূর্বাঞ্চলের নতুন চলচ্চিত্র এবং ফিল্ম স্কুল সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মণিপুরের হাওবাম পবন কুমার, আসামের মহর্ষি তুহিন কাশ্যপ ও রিমা বড়ুয়া এবং মেঘালয়ের ডমিনিক সাংমা উপস্থিত ছিলেন। তারা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে এই অঞ্চলের জন্য চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেছেন। সংশ্লিষ্ট অঞ্চলের পরিকাঠামোর উন্নয়ন এবং চলচ্চিত্র নির্মাণে আরও বিনিয়োগের আহ্বান জানানো হয়। সমাপ্তি উৎসবে আজ শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে থাইল্যান্ডের ছবি আ ইউজফুল ঘোস্ট প্রদর্শিত হবে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ কর্ণাটক ও গোয়া সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার দেশের পারমাণবিক শক্তি ক্ষেত্র বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে। খবর শেষ হলো। এরপর খবর শুনতে পাবেন 7:25 মিনিটে।